আসছে কিনা? দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। ভাইরাসটির নাম হিউম্যান মেটানিউমো ভাইরাস, HMPV। হিউম্যান মেটানিউমো ভাইরাস। এই ভাইরাসটি সম্পর্কে ইদানিং বেশ লেখালেখি হচ্ছে, আলোচনা হচ্ছে। এটি নিয়ে কিছুটা ভীতির সঞ্চারও মানব জাতির মধ্যে দেখা যাচ্ছে। তাহলে এটি কি আরেকটি মহামারী হতে যাচ্ছে, কোভিড এর মতো? ডান হাতে খাচ্ছি কিন্তু। আচ্ছা, আমার মনে হয় না এটি নিয়ে একটু বেশি লেখালেখি হচ্ছে। যাই হোক, এই ভাইরাসটি কোভিড-19 এর মতো নতুন কোনো ভাইরাস নয়। এটি 2001 সন থেকেই ছিল, আছে, সামনেও থাকবে। এটি অতটা সিরিয়াস ভাইরাস নয়। এটি সম্পর্কে মোটামুটি অনেক কিছুই জানা আছে মানব জাতির। এটিকে এটি এক্সপোজড হবার পর 3 থেকে 6 দিন প্রয়োজন হয় মানব শরীরে এটির লক্ষণ আসতে, ইনকিউবেশন পিরিয়ড বলে। এটির লক্ষণ প্রথম দিকে একটু সর্দি সর্দি ভাব, কাশি কাশি, গলা ব্যথা, কান ফুসফুস করা এবং ব্রঙ্কাইটিস টাইপের পিকচার, অর্থাৎ বুকে চেপে কাশি বসে যাওয়া, শ্বাসকষ্ট, হাঁপানির মতো উইজিং হওয়া, পুরোদমে নিউমোনিয়াও হয়ে যেতে পারে। মেডিকেল টার্মিকে যেটিকে বলা হয় আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, অর্থাৎ এই পর্যন্ত লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, পুরো শ্বাসনালীতেই এটি এফেক্টেড হতে পারে। আলটিমেটলি শরীরের বিভিন্ন জায়গায় এটি ছড়িয়ে যেতে পারে। তো এই রোগটি এখন পর্যন্ত চায়না, রাশিয়া, জাপান, ভারতবর্ষেও এটি দেখা দিচ্ছে। ভেবে দেখুন তো, এই মুহূর্তে আপনার আশেপাশে কি পরিমাণ মানুষ সর্দি, কাশি, হাঁচি, জ্বর, হাঁপানিতে ভুগছে। তারা কি এই রোগটি বহন করতে পারে? হতে পারে। তাহলে কেন টেনশন? আসছি, কেন টেনশন। তো মানুষ কিভাবে এটি পায়? ঠিক কোভিড এর মতো, আহ পার্সন টু পার্সন, অর্থাৎ যিনি অসুস্থ তিনি হাঁচি কাশি দিলে তার আশেপাশে লোকজনের হবার সম্ভাবনা থাকে। কিন্তু একটু ডিফারেন্স হচ্ছে, সারফেস টু পার্সনেও এটি হতে পারে। সারফেস টু পার্সন হচ্ছে, ধরুন আমি এইভাবে নাক ধরলাম, তারপর গিয়ে আমি হ্যান্ডশেক করলাম, সেখান থেকে তার হতে পারে। আবার আমি হাঁচি দিলাম, আমার গ্লাসটি এখানে হাঁচি দিলাম, আরেকজনে সেই গ্লাসটি ধরলো, সেটি আরেকজন এভাবে নাক ধরলো, সেটি থেকেও হতে পারে। অর্থাৎ আমার আশেপাশে কেউ যদি অসুস্থ থাকে আমার হতে পারে, এইটি হচ্ছে কথা। একদম ফ্লু ভ্যাকসিনের মতো, ভাইরাসের মতোই। তো রুটিনলি কি তাহলে সবারই এই টেস্টটি করতে হয়? না, সেরকম রুটিনলি করার প্রয়োজন নেই। এটি একটি ব্যয়বহুল টেস্ট। তবে ওই কোভিড এর মতো যে আমরা টেস্টিং কিট পেতেই আমাদের 3 মাস লেগেছিল, এরকম নয়। এটা এখন করা যায় টেস্ট ল্যাবে। আহ সিক্রেশন গুলো থেকে, ধরেন নাকের সিক্রেশন থেকে, গলার সিক্রেশন থেকে, আমি কাশি দিলাম, কফের সিক্রেশন থেকে, এগুলো করা যায়। তাহলে চিকিৎসা কি? চিকিৎসা ঠিক সাধারণ ফ্লুর মতোই, লক্ষণ ভেদে চিকিৎসা। অর্থাৎ হাঁচি হলে হাঁচির চিকিৎসা, গলা ব্যথা হলে গলার চিকিৎসা, কানে ব্যথা হলে কানের চিকিৎসা, শ্বাসকষ্ট হলে শ্বাসকষ্টের চিকিৎসা। এটির জন্য কোনো অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিভাইরাল কোনো ঔষধ এখনো বের হয় নাই, কাজ করে না। তাই এত টেনশন করার কিছু নেই। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আম, আমরা এটিকে ফেস করতে হবে। এটি হলো বড় কথা। কোনো প্রতিষেধক টিকা এখনো বের হয়নি এটি থেকে। তাহলে কিভাবে এটি থেকে বাঁচবেন? প্রতিরোধী হচ্ছে এখন মূল, এবং জনসচেতনতা হচ্ছে মেইন এখানে। কোনো টিকা যেহেতু এখনো বের হয়নি, বারবার হাত ধোয়া, এটা আমরা আগেও জেনেছি। আহ আপনি যদি অসুস্থ হন, আপনি নিজের চোখ নাক এগুলা না ধরাই ভালো। অথবা বাইরে যাচ্ছেন, মাস্ক পরে যেতে হবে। কোনো একটা হ্যান্ডেল অযাচিত ভাবে ধরা উচিত নয়। কোন একটা সারফেস ধরা উচিত নয়। কেউ এইরকম লক্ষণ কোনো কারো বাসায় যদি রোগী থাকে সেখানে ভিজিট করা উচিত নয়। আবার যার হয়েছে তিনি কাজকর্মে বাইরে যাওয়া উচিত নয়। তাহলে এটি মহামারীর মতো ছড়িয়ে যাবে, কোভিড এর মতো।
যিনি অসুস্থ আছেন তিনি তাকে আইসোলেট করে রাখতে হবে 5 দিনের মতো। নাক ঢেকে রাখতে হবে, গলা ঢেকে রাখতে হবে। আম, চুমু খাওয়া যাবে না। অনেকে গালের সাথে গাল লাগিয়ে গ্রিটিং করেন, সেটা করা যাবে না। কোভিড টেস্ট করুন। আম, এটা কি তাহলে সেরকম মৃত্যু হতে পারে কোভিড এর মতো? না, সেরকম মৃত্যুর সম্ভাবনা এটিতে কম আছে। সেটি হচ্ছে কথা। আর যেহেতু এখন শীতকাল, যে সমস্ত এলাকায় শীতপ্রবণ এলাকা, ফ্লু সিজন, আপনারা ফ্লু ভ্যাকসিনটি নিয়ে নেন। যারা কোয়ালিফাই করেন, নিউমোনিয়া টিকাটিও নিয়ে নিন। সাবধানে থাকতে হবে, সাবধানে। হ্যাঁ, তো ফাইল তুমি দেখছো, আমি দেখতে পেলাম আমার পাশের গ্রামের। তো যাই হোক, আসল কথা হচ্ছে সর্দি কাশি জ্বর কারো যদি থাকে তাকে একটু আলাদা রাখুন 5-7 দিন। এটাই হচ্ছে কথা, ভয়ের কিছু নাই। হিউম্যান মেটানিউমো ভাইরাস এমন মেজর কিছু না, সাবধানতা অবলম্বন করা উচিত। বেসিক কিছু সাবধানতা। যারা উম, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, শিশুরা, গর্ভবতী মায়েরা, বয়স্করা, যাদের বিভিন্ন কঠিন অসুখ আছে, তারা মেইনলি এই রোগটিতে ভোগেন এবং মৃত্যুর কারণ তাদের ক্ষেত্রেই বেশি দেখা যায়। তাই তাদের দিকে একটু আলাদা নজর দিন। এইরকম রোগী যদি কোথাও থাকে, এই এই মানুষগুলো থেকে একটু আলাদা করুন। অযাচিত ভাবে যেখানে সেখানে ঘোরাঘুরিটাও ঠিক না। আপনারা ভালো থাকুন। আবার কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।